বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো, পুরো ভিজে গেছি, মাথার চুলগুলো দেখো পুরো ভিজে, কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর একবার ভেবেছিলাম যে মাঠে যাবো না, হয়তো প্রতিদিনই তো সবজি তোলা হয়। তো আসলে কি বলতো, মাঠে না গেলে না সবজিগুলো সব পেকে যাবে, বড় হয়ে যাবে। আর বাজারে কিন্তু কেউ কিনতে চাইবে না, তো প্রতিদিনের সবজি কিন্তু প্রতিদিনই তুলতে হয় আমাদের। যতই বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, হোক না কেন, আমাদের কাজ আমাদের করতেই হবে। তো বৃষ্টির মধ্যে তোমার দাদাভাই আর আমি দুজনেই গেছিলাম মাঠে। আর তোমার দাদাভাই এইমাত্র চলে গেল বাজারে সবজি নিয়ে, আর আমি দেখো পুরো ভিজে গেছি, পুরো একদম। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, চলো। আমার ঘর বাড়ির অবস্থা দেখো। আর এই সব কাজকর্ম আমার করতে গিয়ে কতটা সময় লেগে যায়। ছেলেমেয়েদের কিন্তু পড়তে যায়নি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, ছাতা নিয়ে গেলে ওরা ভিজে যাবে। ওই জন্যই দুজনাই ওই ঘরে ঘুমায়। তো দেখো, এই যে মেয়ে ঘুমাচ্ছে, আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে ছেলেও শুয়ে পড়ছে। এখানে আমার দেখো বোতলে ব্যাগ, মানে ব্যাগে পড়া ছিল বোতলগুলো, আর তোমার দাদাভাই ব্যাগ খুঁজে পাচ্ছিল না বলে দেখো এই বোতলগুলো এইখানেই ফেলে রেখে চলে গেছে। এতগুলো বোতল আমাকে আবার সেই ব্যাগে ভরতে হবে একটা একটা করে। সবে তো জল আছে, অল্প অল্প করে আছে, আর এগুলোই সব জল ভরা হয়। চলো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, কারণ বৃষ্টি পড়লে না রান্নার খুব অসুবিধা হয়, কাঠে রান্না করা। তাই তোমার দাদাভাই দেখো যে কাঠ এনেছে অনেকগুলো। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়, এইগুলো সেই মাঠে পড়ে গেছিলাম, আর এই জামা কাপড়গুলো ধুতে হবে দেখো। আর এত বৃষ্টি পড়ছে, মানে কি বলবো। আর আমি জানো তার যে মাথায় দিয়ে কি গেছিলাম, এই যে দেখো রেনকোট। রেনকোট যে এটার মধ্যে রাখি, সেই ইয়েটা দেখো মাথায় দিয়ে গেছিলাম, যাতে মাথাটা না ভেজে, কিন্তু তাও ভিজে গেছে। আর এটা কী আছে জানো তো, ব্যাগ থেকে ঢেলে দেখায়। তো দেখো এই যে কটা ঝিঙে রেখেছে, আজকে রান্না করবো, তাই যে পাখিতে খেয়ে নিচ্ছে দেখো। অনেক পাখিতে খেয়ে নিয়েছে, ওখানে ফেলে দিয়েছি। আর তোমার দাদাভাই করে বললাম যে ফেলতে হয় না, বাড়িতে নিয়ে এসো, এইগুলো বাদ দিয়ে রান্না করা যাবে। আর এই দেখো শশাগুলো দেখো, এগুলো মনে হয় না যে খাওয়া যাবে। এইগুলো এই যে মনে হয় না যে খাওয়া যাবে, একদম শক্ত। এগুলো রান্না করবো। যে ব্যাগ দেখতে পাচ্ছে, ব্যাগগুলো তোমার দাদাভাই বাজারে নিয়ে গেছে, নিয়ে এলে ওগুলো ধোবো, জামা কাপড় ধোবো। আর ওই দেখো বাসন, দেখো কতগুলো বাসন এখনও ভেতরে আছে। এইগুলো মানে রাতে কটা নাড়িয়ে রেখেছিলাম, ভেবেছিলাম নিজে বসে। আসলে কী বলো তো, মাঠ থেকে এসে আমি সমস্ত কাজগুলো করে নিই বাইরে কাজ, কিন্তু আজকে দেখো বের করা হয়েছিল। তোমার দাদাভাই বললো তুমি পড়ে মাঠে যাবে। আমি বললাম যে মেয়েটা পড়তে যাবে, তাহলে তুমি মেয়েটাকে দিও, কারণ ভিজে যায় যদি। তো দেখো, তো আমি তো রেখে গেছিলাম, এসে দেখছি মেয়ে আর পড়তে যায়নি। তো এই যে, তো রেনকোটটা তো গায়ে দিয়ে যাওয়াই হয়নি, কিন্তু এই যে রেনকোটটা যাতে ভাঁজ করে রাখি, ওইটা মাথায় দিয়ে গেছিলাম। এসে যেরম দেখে রেখে গেছে সেরমই আছে, কারণ ছেলে মেয়ে কেউ পড়তে যায়নি বৃষ্টি পড়ছে বলে। আসলে আমরাই বলেছি যদি বৃষ্টি পড়ে, জানো তো, আমরাই বলেছি যে বৃষ্টি যদি খুব পড়ে তাহলে যেতে হবে না, কারণ হচ্ছে ছাতা নিয়ে চালিয়ে না একদমই পড়তে যাওয়া যায় না, ব্যাগ ভিজে যায়, পাগুলো ভিজে যায়। আর পিঠে ব্যাগ থাকলেও গাগুলোও ভিজে যায়, ছাতা ধরবে না সাইকেল চালাবে। আর এই বর্ষাতিটা রেখে গেছিলাম, কারণ নিজেরা কষ্ট করি, ছেলে মেয়েদের কষ্ট করতে দিই না। আর একটা হলে খুবই অসুবিধা হয়, কারণ হচ্ছে দুজনাই আছে। তো ভাবছি যে যদি একদিন যদি বেচাকেনা ভালো হয়, তাহলে দুজনকার জন্য দুটো রেনকোট, বর্ষাতি বলতে পারো, যেটা বৃষ্টির জন্য খুব ভালো হয়, মানে ওটা পরে গেলে আর কি। সবসময় তো স্কুল পড়তে যায়, ওই জন্য ওদের লাগে। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্যে। তো আজকে খুব জোর করছিল আমাকে পড়ে যাওয়ার জন্য, তো আমি ছেলে মেয়ে চিন্তা করেই আমি যাইনি। তো এসে দেখছি ওরা ঘুমাচ্ছে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে বাজারে যেতে, প্রায় 7:30 বেজে গেছে। আসলে কী বলো তো, বৃষ্টি পড়ছে বলে না আমরা বাড়িতেই ছিলাম, ভাবলাম যে একটু পরে বেরোবো যদি বৃষ্টিটা থামে। দেখছি না, বৃষ্টি আরও বেড়েই যাচ্ছে, কিন্তু এদিকে বাজারে যাওয়ার জন্য বেলা হয়ে যাচ্ছে। ওই জন্যে তোমার দাদাভাই বললো চলো যা হয় হবে। তোমার দাদাভাই মাথায় একটা প্লাস্টিক বেঁধেছিল গামছা দিয়ে, আর আমি ওই যে রেনকোটের ঢাকাটা বলতে পারো সেটা মাথায় দিয়েছি।
দিয়ে দুজন মিলে ওইভাবেই গেছিলাম। আস্তে আস্তে দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি পড়লে একটু দেরি হয়। তোমরা দেখতে পেলে ঘরের আমার কাজকর্মগুলো সব অগোছলো হয়ে আছে, আমাকে সব কাজকর্মগুলো সব গুছাতে হবে। ওদের আর ডাকবো না, আজকে তোমার দাদাভাইকে বলেছি যে আজকে একটু কুমড়ো নিয়ে আসবে, তো খিচুড়ি করবো। তো দেখা যাক তোমার দাদাভাই কখন আসে। যেতে তো বেলাই হয়ে গেল, আসতে কতটা সময় লাগবে, বিক্রি হবে তারপরে। আর এই বৃষ্টির দিনে জানো তো একটু খদ্দের থাকে না বৃষ্টির সময়, আর এমনি সময় না খদ্দের থাকে, মানে যারা কেনে। তো যাই হোক দেখা যাক। আর তোমার দাদাভাই মোবাইলটাও নিয়ে যেতে ভুলে গেছে, বললো যে নেবো, আবার বলছে যদি বৃষ্টির মধ্যে ভিজে যায় ছাতা ধরবো না সাইকেল ধরবো না মোবাইলটা ইয়ে করবো। মোবাইলটা বাড়িতে রেখে গেছে। কী হলো ওটাই? পিন আছে সেটা যায় না, জন্য আমাকে আবার লিখতে হবে কিন্তু। তো দেখো দুজনে পড়াশোনা করছে, দেখো ওইদিকে দেখো কাঁচি, এইদিকে মোবাইল, আর দেখো উল্টা উল্টা পেজটাকে ইয়েটাকে তুলে দিব, তুলবো ফিফটিনটা আগে। দেখো দুজনে পড়তে বসেছে, কাঁচি মোবাইল নিয়ে সব পড়তে বসেছে দেখো। আর মেয়ে হচ্ছে প্রজেক্ট হচ্ছে, আর ছেলে লিখছে। তো ওদের স্যাররা সব হোয়াটসঅ্যাপে সব পড়া পাঠায়, তো সেই সব লিখছে। আর মেয়ে ও কাজ করছে, আর আমার কাজ হয়েই এসেছে প্রায়। চলো, প্রতিদিনের মতন কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে, আজকে বলেছিলাম না খিচুড়ি রান্না হবে, তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর পুঁই শাক, আলু, কচু, বেগুন, ঝিঙে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাটপ্যাট তরকারি হবে, আর পাঁপড় ভাজা হবে। দেখি তোমার দাদাভাই একটা নারকেল ছাড়িয়েছে, যদি নারকেলটা ভাজি তাহলে তো জমে যাবে আজকে, মানে দুপুরে রান্নাটা। আর এদিকে বৃষ্টিটা দেখো, জামা কাপড়গুলো আমি সেই সকালে জামা কাপড়গুলো দেখো যে বাইরে দিয়েছি, বৃষ্টি কিন্তু ছেড়ে গেছে, দেখো পুরো পরিষ্কার স্নান, নাহলে হয়তো ভিজে থাকে। আর এইগুলো আমি একটু ধুয়েছি আরও জল দিয়ে। আর এই দেখো জামা কাপড়, আর দেখো এখন মেঘলা মেঘলা হয়ে আছে। আর চলো দেখো, আর এই যে বলেছিলাম না যে তোমার দাদা ব্যাগ এনেছিল, ব্যাগগুলো দেখো ধুয়ে দিয়েছি। দেখো দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দেখো। তো দেখতে পাচ্ছ এই দেখো 4 সাইডটা দেখো জামা কাপড়, এদিকে এই যে ব্যাগগুলো। একটা নারকেল সারানো হয়েছে, এই যে নারকেলটাই দেখো, এগুলো সন্ধ্যে দেওয়ার জন্য খুব ভালো। তো দেখো এদিকে খিচুড়ি হচ্ছে, তোমার দাদাভাই বললো তোমার যদি বাইরে কোনো কাজ থাকে করে এসো, আমি খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে না নাড়লে না তলাটা বসে যাবে। তো ওই দেখো চিনি দেওয়া হচ্ছে, একটু খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না, তাই না? তো ওই জন্য একটু চিনি দেওয়া হলো। আর চলো এই দেখো তোমার দাদাভাই সেই নারকেল ছাড়িয়েছে, ভাবলাম এটাকে ভাজবো। তোমার দাদাভাই বলে আজকে আর ভাজতে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে হয়তো। তো এই রান্নাঘরটা আমাদের এত পরিমাণে গরম, দেখো ঘেমে গেছি। আর আজকে তেমন গরম নেই, বৃষ্টি পড়ছে তবুও কিন্তু ঠান্ডা নেই। দেখো এই যে কাঠে রান্না করছি না, খুব কষ্ট হয় কাঠে রান্না করতে, গ্যাসে কিন্তু হয় না। গ্যাসটাও আমাদের এই যে জানলার এদিকে আছে, আর ওদিকে কাঠে রান্না হচ্ছে। ওইদিকে আমার মোটামুটি প্রায় দেখো আমার খিচুড়ি রেডি হচ্ছে, মানে প্রায় ফুটে উঠেছে। তারপরে দেখো আমি এদিকে, চলো তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে তোমার দাদাভাই পাঁপড় এনেছে, পাঁপড়গুলো ভাজা হবে, ছোটো ছোটো পাঁপড়। আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে বড় পাঁপড় নিয়ে আসবে, তো বললো না মশলা পাঁপড় খেতে ভালো। আর এই দেখো আমার পেছনে দেখো অনেক কাঠ এনে দিয়েছে তোমার দাদাভাই, আমার রান্না করতে আর অসুবিধা হবে না কাঠে, কারণ কাঠ না থাকলে রান্না করতে খুব অসুবিধা হয়। আর এদিকে চলো আমি দেখাচ্ছি, এই দেখো আমার খুব সুন্দর জ্বলেছে। আর এই দেখো আম কাঠে না খুব সুন্দর রান্না, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। এই দেখো আমার খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। আর ওইদিকে দেখো কড়াটাকেও ন্যাপ দিয়ে রেখে দিয়েছি, কারণ কড়াতে তরকারিটা করব। আর এদিকে কি তরকারি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই আমি, তো রান্না করতে করতে কতবার যে উঠে আসি ঘরে তার নেই ঠিক। আর এদিকে তোমার দাদাভাই শুয়ে পড়েছে,
আর আমি রান্না করতে করতে উঠে আসি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম করে, ঘেমে যায়, এসে পাখার তলায় বসে আবার গিয়ে রান্না করি। আর এদিকে ভাবছি রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, গ্যাসে তরকারিটা বসিয়ে দিই, আর যদি ওইদিকে খিচুড়ি হয়ে যায় আবার কাঠে উনুনে আবার তরকারিটা করব। তো এদিকে চলো, আমি সবজি কুটা হয়ে গেছে, রান্না করব। তোমার দাদাভাই বললো যে তুমি তাহলে এতে সবজিটা করে নাও। তো আমি বলছি যে ঠিক আছে করে নিই। আর এদিকে তোমার দাদাভাই বললো দাও, আমার এইদিকে খিচুড়িটা নামিয়ে দিল। তোমার দাদাভাই বললো যে এরপর তুমি উনুনে বসিয়ে দাও নাকি। এই দেখো তোমার দাদাভাই হাঁড়াশি করে বললো দাও আমি করি। তোমার দাদাভাই উনুনে বসিয়ে দিল। তো এইদিকে দেখো আমার সবজিটা এখানে হচ্ছে। আর তারপরে এখনও অনেক কিছু রান্না বাকি আছে, প্রায় 1:30 বেজে গেছে। আর রান্না করতে মনে হতে আর একটু সময় লেগে যাবে, কারণ হচ্ছে রান্না করতে একটু বেশ ভালো করে রান্না না করলে খেতেও ভালো লাগবে না। আর এই যে ছোটো ছোটো করে কুটেছি, আর এদিকে দেখো মশলা বেটে নিচ্ছি, কারণ এই মশলা হচ্ছে ওই যে তরকারি করব, ওই মশলাটা বেটে নিচ্ছি। শিলটা কিন্তু খুবই ছোটো, বাটতে খুব অসুবিধা হয় আমার, জানো তো। তো চলো আবারও একটু ঘরে যাব। তো ওইদিকে আমার পুঁই শাকটা রান্না হচ্ছে, চলো পাঁপড় ভাজা হয়ে গেলেই রান্না পুরো কমপ্লিট। তারপরে প্রায় 1:30 বেজে গেছে। আজকে রান্না যে দেরি হয়ে গেছে করতে, নাহলে আমাদের 1টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। আজ দেরি হয়ে গেল, বৃষ্টির জন্যই দেরি হলো রান্না করতে। তো চলো থাকে ধরুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 যা 25টা আছে। তাহলে বললেন পুরো একটা করে দাও। আর কিনতে গেলে 5 টাকা 10 টাকা এখন না 5 টাকা। এইগুলো 3 টাকা করে। ছোটোগুলো এই দেখো তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিচ্ছে, খুব সুন্দর সেন্ট মানে গন্ধ হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে কী বলো তো, পাঁপড়টা গুনতে গিয়ে হাত থেকে নিচেই পড়ে গেল। আর আমার পড়ে গেছে, তবু আমি হাসাহাসি করছি। তোমার দাদাভাই বললো এইভাবে কেউ গোনে নাকি, কিছুর মধ্যে রেখে তো গুনতে হয়, না হলে হয়তো পড়ে গেলে হাত থেকে। আর কি আর করব বলো। ওইদিকে পাঁপড় ভাজা চলছে, তোমার দাদাভাই পাঁপড় ভাজছে। তো চলো বড় হয়নি হচ্ছে না, রোদে দিতে হবে। তো এদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, সবগুলোই পাঁপড় প্রায় ভেজে নিচ্ছি, দিয়ে রেখে দেবো। এই যে পাঁপড় ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে জিভে জল চলে আসে। তোমার দাদাভাইকে বললাম আমি একটা পাঁপড় নেবো, তো বললো নাও না। দিয়ে দেখো পাঁপড় নিয়ে খেতে শুরু করে দিয়েছি। মনে হচ্ছে না যে গরম করছে, কি পাঁপড় ভাজা দেখলেই মানে খেতে ইচ্ছা করে। আর দেখো পাঁপড় নিয়ে খেতে শুরু করে দিয়েছি। এরপর খিচুড়ি, চলো তোমার দাদাভাই বললো আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছি, তুমি জল ঠল নিয়ে আসো। তো আমি জল নিয়ে আসবো। তোমার দাদাভাই খিচুড়িটা দেখো এই যে ঠান্ডা করতে দিচ্ছে। আমারটা অল্পই থাক, ঠান্ডা হবে না। তো দেখো এখানে তোমার দাদাভাই খিচুড়ি বেড়েছে থালায়, আর একটা থালা আনতে গেল, বললো ওটাই ঠান্ডা করতে দিই যদি লাগে আবার। আর ওদিকে পাঁপড় ভাজা দেখো রেডি, আর এদিকে দেখো তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তারপরে আবার করছি। আর এই যে পাঁপড় ভাজা, আর এই দেখো আচারটা আমার মা এনেছিল জানো তো। দেখো আমিও নিয়েছি, আমি পাঁপড়টা নিয়ে নিই, পাঁপড়টা পরে খাবো। আর এটার মধ্যে কী আছে জানো, এটার মধ্যে আচার আছে, মা এনেছিল রেখে দিয়েছি, মাঝে মাঝে খাওয়া হয়। দেখি এই দেখো এক ইয়ে ছিল, এখন শেষ হয়ে গেছে। আর নেবে না, ভালো হয়নি হয়েছে? বলো কিছু, শুনতে পাচ্ছি না তো। এক্সিলেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ মনটা ভরে গেল ভরে গেছে খিচুড়ি খেয়ে।
তোমার দাদা ভাইয়ের আর আমার। তো চলো এই যে বাসনগুলো মেজে নেবো। আর চলো, এই যে আমার হাতে পুরো দেখো এটা বাসন। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমার দাদাভাই ওইদিকে শসা খাচ্ছে। আমাকে বললো খেতে, আমি বললাম খাবো না, তোমার দাদাভাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।